বেড়েছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পুণ্যভূমি। আয়তন বেড়েছে বাংলাদেশের, সেই সঙ্গে আঁকা হয়েছে দেশের নতুন মানচিত্র। পাঠ্যপুস্তক সহ সর্বত্র শিগগিরই প্রকাশিত হবে। বন্ধুরা, এবার বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন। শ্রীলঙ্কার মতো বিশাল ভূখণ্ড যুক্ত হচ্ছে বাংলাদেশের সাথে। আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্র এবার বদলে যাচ্ছে? বিশ্বাস হচ্ছে না, কিন্তু তথ্য বলছে এটি সম্পূর্ণ সত্য। বাংলাদেশের আয়তন কিভাবে বাড়ছে, কোথা থেকে আসছে এই নতুন জমি, কোন অজানা রহস্য লুকিয়ে আছে এর পিছনে, বা ভারতের কাছ থেকে আমরা কি পরিমাণ জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি, আজ আমরা সেই চমকপ্রদ সত্য উন্মোচন করব, যা হয়তো আগে কখনো শোনেননি। বাংলাদেশের মানচিত্র কি সত্যি বদলে যাচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইতিহাস ঘাটলে দেখা যাবে 1971 সালের স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,000 বর্গ কিলোমিটার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অদ্ভুত প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জলবায়ু, আর তারই ফলস্বরূপ বাংলাদেশে যে সকল বড় বড় নদী রয়েছে, যেমন পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর ধারা প্রতিনিয়ত বদলাচ্ছে। আর তারই ফলস্বরূপ বাংলাদেশ পাচ্ছে নতুন নতুন ভূমি। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে আরও নতুন কিছু চর জেগে উঠেছে বা নতুন কিছু দ্বীপ জেগে উঠেছে, যেগুলোর আয়তনও কিন্তু বিশাল। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে অসংখ্য বড় বড় দ্বীপ জেগে উঠেছে, যেগুলো কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিগত কয়েক দশকে বাংলাদেশে প্রায় 50টিরও বেশি নতুন চর জেগে উঠেছে। এগুলোর সম্মিলিত আয়তন এতটাই বিশাল যে শ্রীলঙ্কার মোট আয়তনের চেয়েও বেশি হয়ে যেতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পিছনে রয়েছে একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া। প্রতিদিনই পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদী থেকে 100 কোটি টন পলি এসে পড়ছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এই পলিগুলো আস্তে আস্তে জমে নতুন ভূমির জন্ম দিচ্ছে, আর তার ফলেই বাংলাদেশ ক্রমাগত বড় হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নতুন জমিগুলো কি মানুষের বসবাসের উপযোগী? এর উত্তর হলো হ্যাঁ, এগুলো মানুষের বসবাসের জন্য একদম উপযোগী জমি। এবার যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে জেগে উঠেছিল এক দ্বীপ, যার নাম দক্ষিণ তালপট্টি। যে দ্বীপটি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় যুদ্ধ শুরু হয়েছিল। এক বিরাট যুদ্ধের মুখোমুখি হয়েছিল দুই দেশ। 1979 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই দ্বীপ নিয়ে, কিন্তু তারপরেও কোনো সমাধান আসেনি। বাংলাদেশ দ্বীপটি নিজের বলে দাবি করলেও ভারত তা মানতে নারাজ ছিল। সেই তালপট্টি দ্বীপ নিয়ে ভারত ও বাংলাদেশের পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভারতীয় নৌবাহিনী সেখানে মোতায়েন করেছিল তাদের যুদ্ধজাহাজ। কিন্তু বাংলাদেশও কিন্তু ছেড়ে কথা বলেনি। বাংলাদেশের কোস্টগার্ডও সেখানে অবস্থান নেয়।